নমস্কার, শুভ ষষ্ঠী। ঘুম থেকে উঠেই দেখছি মা এদিকে পুজো দিয়ে বাড়ি চলে এসছে। ঘুম থেকে উঠে দেখার কারণটা এটাই হচ্ছে, আমি আজকে ঘুম থেকে উঠেছি 10:30টার সময়। দেন এইদিকে ওপরে এসে দেখছি মা বাড়িতে যে পুজো করেছিল সেই ফল মিষ্টি সব কৌটোতে করে রেখে দিয়েছে। সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমার আর মিটির খাওয়া বাকি ছিল। তারপর একটু মণ্ডপে এসেছিলাম, আর এখানেই পুজো হয়েছিল। আর এই যে দেখো, বাড়িতে এত বড় বড় ডাব কিনে এনেছে মা। সত্যি ডাবগুলো কি বড় ছিল, ভার ছিল কিন্তু বিশাল। আমি তো তুলতেই পারছিলাম না। আমি ভাবছিলাম মা কি করে বাজার থেকে আনলো এই ডাব দুটো একসঙ্গে। বাজারের ব্যাগ প্লাস এই ডাব কি করে নিয়ে এসছে একা মা, সেটাই মাকে তখন বলছিলাম। দেন সারাদিনে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, ল্যাদ খেয়ে খেয়ে কাটিয়েছি। সন্ধেবেলা বেরোবো, ও থুড়ি সন্ধেবেলা নয়, রাত্রি 9টার সময় রেডি হলাম একটু মণ্ডপে যাওয়ার জন্য। মণ্ডপে এসে দেখছি এখানে পুজো হচ্ছিল। আচ্ছা, তোমরা নিশ্চয়ই অনেক জায়গাতে ঠাকুর দেখতে বেরিয়েছো বলো। জানো তো, এমনিতেই আমি ঘুরতে খুব ভালোবাসি, তার উপর ঘুরে ঘুরে ঠাকুর দেখতে তো আরো ভালো লাগে। বাট ওই যে গাড়ির অসুবিধার জন্য দুর্গাপুজোতে তেমন আর বেরোনো হয় না। কালী পুজোতে তাও বেরোই একদিন ঠাকুর দেখতে, ওই তমলুক নন্দকুমার যাই। বাট দুর্গাপুজোতে কোথাও যাওয়া হয় না। কি বলতো, আমাদের তো আর গাড়ি নেই, স্কুটি বলো বাইক বলো, আর 4 চাকাটাও ছেড়েই দাও, গাড়ি নেই তো। তার জন্য আমি আর মা বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে, বাট আসার সময় গাড়ি যদি না পাই, তার জন্যই বেরোনো আর দুর্গাপুজোর সময় হয় না। তাও আমি মন খারাপ মানে আমার মন খারাপ হয় বলে মা জোর করে বেরোনোর জন্য, বাট আমি নিজেই আর যেতে চাই না। আসার সময় জানি তো খুব অসুবিধা হয়, গাড়ির জন্য কত সময় আমাদের অপেক্ষা করতে হয়, তার উপরে জ্যাম হয়ে গেলে তো আর কোনো কথাই নেই। আর এই দিকে দেখো, আমাদের আজকে ষষ্ঠীর দিন অনুষ্ঠান হচ্ছে, কুমারপুরে হচ্ছিল ফাংশন। ওই যে দেখো, ফাংশনে গান হচ্ছিল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। সকাল থেকে বৃষ্টি হয়েছিল ঠিক কথা, বাট দুপুরের পর থেকে আর কিন্তু বৃষ্টি হয়নি। তার জন্যই মানুষজন পুজোতে খুব ভালোভাবে আনন্দ করছে, ঘুরছে। জানো তো, আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন কত গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মানুষজন ঠাকুর দেখতে বেরিয়েছে, যেহেতু আমাদের বাড়ি স্ট্যান্ডের কাছে, তো কত গাড়ি সব পরপর সারি সারি ভাবে দাঁড়িয়ে আছে। তো আমরা এখান থেকে ফাংশন একটু দেখে বেরিয়ে পড়লাম ওইদিকে, খঞ্চিতে চলে এসেছি। খঞ্চিতে হচ্ছে যাত্রা, রোডের এই দিকে হচ্ছে ফাংশন, রোডের ওই দিকে হচ্ছে যাত্রা, মানে দুই দিকেই অনুষ্ঠান হচ্ছে। তো যেহেতু আজকে বৃষ্টি হয়নি, মানুষজন অনুষ্ঠান খুব ভালোভাবে দেখতে পাচ্ছে। তো খঞ্চিতে কিন্তু আজই প্রথম ঠাকুর দেখবো। আগের দিন, তার আগের দিন এসেছিলাম ঠাকুর দেখার জন্য, বাট প্যান্ডেলের বাইরে থেকে দেখেই চলে গেছি, কারণ বাঁশ গাড়া ছিল, বলছিলাম তোমাদের আগের দিন ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না বলো? তোমাদেরকে আমি শর্টসে ভালো করে ভিডিওটা দেখাবো। আচ্ছা, একটা কথা বলো তো, তোমরা যারা যারা ভিডিও আমার দেখো, তারা তারা কে কে যাত্রা দেখেছো, বা কে কে যাত্রা নামটা শুনেছো? অনেকেই না যাত্রা জিনিসটা জানে না, দেখা তো অনেক দূরের কথা। জানো তো, আগে আগে না এই মাঠেই যাত্রা হতো, টিকিট কাটতে হতো, জানো, টিকিট কেটে যাত্রা বলে না, টিকিট সেলের যাত্রা। আমরা যখন ছোট ছিলাম তখন এই মাঠেই যাত্রা হতো, টিকিট কেটে যাত্রা দেখতে আসতাম। একবার মনে আছে, যিশু সেনগুপ্ত এসেছিল যাত্রা করতে, অনেক বছর আগের কথা। এখন তো যাত্রা তেমন কোথাও হয় না, বাট সেই সময় অনেক জায়গায় যাত্রা হতো। এখনকার বাচ্চা কাচ্চা যাত্রা জিনিসটাই হয়তো জানে না বেশিরভাগ জনই। তখন যাত্রা দেখতে আসতাম, সঙ্গে চা, মুড়ি, চপ, যে যা খাবার সব নিয়ে আসতো। এক জায়গায় বসে সবাই মুড়ি খেত, মানে যে যার আত্মীয় স্বজন যারা যারা আসতো সঙ্গে, যে যার সঙ্গে আসতো আর কি। ধরো কেউ তার বাড়ির সবার সঙ্গে এলো, বা কেউ তার আত্মীয়দেরকে ডাকলো টিকিট সেলে যাত্রা দেখার জন্য। তখন তো গ্রাম বাংলার মানুষ যাত্রা জিনিসটাকে খুব ভালোবাসতো। এখনো যদিও গ্রাম বাংলার মানুষ যাত্রাকে ভালোবাসে না, এটা বলাটা কিন্তু একদমই ভুল হবে। এখনো মানুষ যাত্রা দেখতে কিন্তু পছন্দ করে। গ্রাম বাংলাতে তখন বেশি যাত্রাই হতো, গ্রাম বাংলার যাত্রা। আর আমি তো এইসব অনুষ্ঠান দেখার জন্য মায়ের সঙ্গে বেরিয়ে পড়বো।
তারপর আমার বাবা তো কি বকাবকি করবে। আমার বাবা মোটামুটি কোথাও যেতে দেবে না, খুব রেগে যাবে। সব অনুষ্ঠান দেখতে যাওয়ার সময় মানে প্রচন্ড রেগে যাবে। ওই জন্য পুরো দেখা হতো না, একটু দেখে বাড়ি চলে আসতাম। ঠাকুর দেখলাম, প্রণাম করলাম, তারপর দেখো পোলের নিচ দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি। ওরা দাঁড়িয়ে আছে পোলের ওপরে, আমরা দাঁড়িয়ে আছি পোলের নিচে। তো দেখো কত দোকান বসেছে, খাওয়ার দোকানগুলোই বেশিরভাগ খোলা আছে, খেলনার দোকানগুলো বেশিরভাগ সব বন্ধ হয়ে গেছে, কারণ অনেক রাত হয়ে গেছে। আমরা বেরিয়েছি সেই 9টার সময়, এখন প্রায় 10:30টার মতো বাজতে যায়। আর যেহেতু বৃষ্টি হয়েছিল, মাঠ পুরো কাদা, তার জন্য মানুষের যাতায়াতে যাতে অসুবিধে না হয় তার জন্য কাঠ বিছিয়ে দিয়েছিল, এটার উপর দিয়ে মানুষজন হাঁটাহাঁটি করছে, কারণ এই কাদাতে না পিছলে পড়ে যাওয়ার ভয় কিন্তু আছে। আর এইদিকে দেখো তো হাঁটতে পারছিলাম না পা নিয়ে, পায়ে খুব লাগছিল, কি বলতো নতুন জুতো পরেছিলাম তো, আর নতুন জুতো পরলে এত হাঁটাহাঁটি করলে যা হয় অবস্থা আর কি, পুজোতে তো এটা হওয়ারই কথা তাই না। দেন চলে এসেছিলাম কুমারপুরে আবার, আর এইদিকে হচ্ছিল কীর্তন, কীর্তন একটু শুনে বাড়ি চলে এসেছিলাম। আজকে ষষ্ঠী কীর্তন হচ্ছে। বাড়ি এসে এইসব গোছাতে হবে এখন, কারণ মা যাওয়ার সময় এত তাড়াহুড়ো করছিল না, যেহেতু রাত হয়ে যাচ্ছিল তার জন্যই মা তাড়া দিচ্ছিল ভীষণ, তাই আর গোছানো হয়নি। এসে বাড়ি এসে খাওয়া দাওয়া করে এইসব গোছাতে বসেছি এখন। তো সবকিছু মেলা ছিল বিছানার ওপর, ওইদিকে টেবিলের ওপর। তো চলো আমি এগুলো এখন গুছিয়ে নিই, কারণ ঘুমোতে তো হবেই। আজকের মতো তোমাদের সাথে বাই বাই, আবার